गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज के ब्रेकफास्टे होयेछे मुड़ी और घुगनी और घुगनिर ओपर এই যে ঝুরি ভাজা ছড়িয়ে দেওয়া হয়েছে। আর চিকেনটা নিয়ে এসেছিল, ধোয়া হয়নি, তো এখন আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, পরে বার করে আমি ওটা রান্না করব। চিকেনের প্রিপারেশন আমার রেডি হয়ে গেছে। এখানে চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফ্রিজ থেকে বার করে, একবার তো ধুয়ে রেখেই ছিলাম, আবারও এখানে টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আলু আর এই যে আদা রসুন। আজকে অনেকটাই বেলা হয়ে গেল আমার রান্নাটা বসাতে, কারণ কালকের ব্লগটা এডিট করা হয়নি, সেটা আজকে সকালে অনেকটা বেলা পর্যন্ত এডিট হয়েছে। আর এখন এত নেট প্রবলেম হচ্ছে আমার যে অনেকটা টাইম লেগে যাচ্ছে একটা ব্লগ এডিট করতে। রাতের দিকে হয়ে উঠছে না, এত শরীরটা মানে টায়ার্ড হয়ে যায় যে আমি তখন আর এডিট করতে পারি না। কিছুদিন ধরে করছিলাম, রাত 1-1:30 বেজে যাচ্ছে, আবার সকালে ওটা স্কুল অফিস সব কিছুর জন্য আবার রান্না বান্না করতে হয়, সেই জন্য ভাবছিলাম সকালের দিকটায় করে ফেলবো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো এখন আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, ওদিকে ঝুমা দিয়েও এসে যাওয়ার সময় হয়ে গেছে। আর চিকেনটা হয়ে গেলে ভাত হবে আর চিকেন, আজকে এটাই রান্না, আর কিছু রান্না করব না আজকে। কালকে অনেক রকম রান্না করেছিলাম, দেখেছেনই আপনারা যে বাচ্চারা কিছুই খায় না। এই যে চিকেনের ঝোল আমার রেডি, আর ও এক্ষুনি অফিস বেরোবে, তো ওকে খাবারটা বেড়ে দিই, তারপর আমরাও নিয়ে নেব, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30-1:45 বাজে। আর ও খেতে বসে অফিসের তারপর আরও অনেক কিছু কথা থাকে যেটা ও আমাকে শেয়ার করছিল, আর ওর সাথে গল্প করতে করতেই আমি মুনিয়ার বাবাইয়ের খাবারটাও বেড়ে দিলাম। বাবাই যতক্ষণ না আসছে আমিও খাওয়া শুরু করতে পারছি না, ওকে তো ডেকে ডেকে আর পারা যায় না, প্রত্যেক দিনের এই একই রুটিন চলে ওর। ওর খাওয়া প্রায় শেষের দিকে, বাবাই এখনো আসেনি, অনেক ডাকাডাকির পর তারপর খেতে বসলো। আর আমি তাড়াহুড়ো করছি কারণ ও এক্ষুনি বেরিয়ে যাবে, তো সেই জন্য আমিও তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে উঠে পড়লাম। মুনিয়ার পড়তে যাওয়া আছে উদিতের বাড়ি, সোমার মেয়ের এখন এক্সাম চলছে, সেই জন্য বেঙ্গলি পড়াটাও এখন অফ রেখেছে ওর বাড়িতে, তো ওর বাড়িতেই পড়তে যায় মুনিয়া, আমার বাড়ির কাছেই। তো যেহেতু ওখানে যাচ্ছে না, যেতে পারছে না উদিতের বাড়িতে, উদিত আমার বাড়িতে আসতে পারছে না, ওর আরও স্টুডেন্টকে ও বাড়িতে পড়ায়, তো সেই কারণে আমি ওকে আর বলিনি যে আমার বাড়িতে আসার জন্য, মুনিয়া যাবে ওর বাড়িতে পড়তে। তো মুনিয়ার বাবা থাকলে একটা সুবিধা হয় কি, স্কুটি করে গিয়ে নিয়ে চলে আসতে পারে যতটাই রাত হোক, 8-9টা, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব হয় না, আর আমার বাড়িটা অনেকটাই ভিতরে, তো সেই কারণে ওয়েদার যদি ভালো থাকে আমি দিয়ে আসতে পারবো, আর ওর বাবা অফিস থেকে ফেরার পথে হয়তো নিয়ে চলে আসবে, কিন্তু ওয়েদার খারাপ থাকলে আমিও বেরোতে পারবো না, ওর পড়াটাও কামাই হবে। তো যাই হোক, এখন হোমওয়ার্ক কিছু করছে, স্কুলের টিউশনের হোমওয়ার্ক সব করছে। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মুনিয়া তো পড়ছে সামনে দেখলেনি, আর এই যে এই মহারানী এসে আমাকে ডিস্টার্ব করা শুরু করেছে, অনেকক্ষণ আদর হয়নি তো সেই জন্য আমাকেও ও রেস্ট নিতে দেবে না, এটা ওর একটা অভ্যেস। এতক্ষণ ও ল্যাদ খেয়ে পড়েছিল, আমি কিন্তু ওকে কোনো ডিস্টার্ব করিনি, আমাকে যখনই ও শুতে দেখবে সঙ্গে সঙ্গে কোথা থেকে যে ছুটে চলে আসবে, তারপরে এসেই যে গা হাত পা চাটাচাটি করছে, এটা হচ্ছে ওর আদর। আবার কিছু বললে কান খাড়াই করে শুনবে। আর দিনের দিন ম্যাঙ্গো এত কিউট হয়ে যাচ্ছে না, ওকে মনে হয় যেন চটকে দিই। ওই দেখো, দেখেছেন তো, রাগ আছে আবার, মুনিয়া ওই যে ওকে বিরক্ত করছে সেই জন্য রেগে যাচ্ছে। এই যে মুনিয়া ওকে
রাগাচ্ছে। আর ও কিরকম করে দেখুন। এই যে এতক্ষণ দুষ্টুমি করে হাঁপিয়ে গেছে, দেখুন কিভাবে শুয়ে আছে। 1 নম্বরের দুষ্টু তৈরি হয়েছে। এই যে ম্যাঙ্গো, কানটা আবার খাড়াই করে শোনা চাই কে কি বলছে। কি বলছি? হাঁপিয়ে গেছো? দুষ্টুমি করে হাঁপিয়ে গেছো? চলো। ওয়েদারটা ভালোই আছে। আর আমিও আমার পাড়ার এক কাকা টোটো চালান, তো ওই কাকাকে ফোন করে বললাম যে আসার জন্য। তো ওই কাকার সাথেই আমি মুনিয়াকে পড়তে দিয়ে আসছি, আর ওনার সাথেই ফিরে পড়বো। আর ওই দেখুন আমার ছোট মামা এই যে পাস করে গেল, বুঝতে পারেনি আমাকে, তা না হলে দাঁড়িয়ে কথাই বলতাম। দূর না, তারও আগে। ভবতারিণী মায়ের মন্দির কয়েকদিন আগে একটা ব্লগে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম মায়ের সন্ধ্যা আরতি। এই যে উদিতের বাড়ি এসে গেছি। এই প্লাস্টিকের সমস্ত জিনিসের যে দোকানটা দেখছেন, এটা উদিতের কাকার দোকান, মানে উদিতের ফ্যামিলি বিজনেস আর কি। তো এসে গেছি। এই যে আমার কাকিমা, উদিতের মা। তো কাকিমাকে বললাম দাঁড়াও, আমি আগে উদিতকে মেরে আসি, কারণ অনেক দিন ধরে ও আমার কোনো খোঁজ নেয়নি, ফোন করেনি, মেসেজ করেনি। এখানটায় আয় উঠে। এতদিন ফোন করিসনি কেন? হ্যাঁ, এতদিন ফোন করিসনি কেন? যে অনেক দিন পর ভাইয়ের বাড়ি এলাম, ওর খুব অভিযোগ, আমায় মেসেজ করেছিল। বলো। হ্যাঁ ঠিকঠাক আছে তো, বল বল। হ্যাঁ, সবাই একটু সাবস্ক্রাইব করে দাও, একটু সবাই দেখো, একটু সবাই সাপোর্ট করো। অনেক অনেক পরিশ্রম করছে, মেন কথা হচ্ছে অনেক পরিশ্রমী একজন মানে মহিলা আমি দেখেছি আমার জীবনে। আমার মা আছে, আরও কয়েকজন আছে, তার সাথে এও আছে। হ্যাঁ, সব কিছু সামলে টামলে মানে সংসারটাকে কিভাবে চালাতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, আমি খুব কম জনকে দেখেছি এরকম, তার মধ্যে এও আছে। তার সাথে একটা যে নতুন জার্নি শুরু করেছে, আমি চাইছি এটাতে তোমরা একটুখানি দিদিকে সাপোর্ট করো। আর তার জন্য তোমাদের করতে হবে একটু সাবস্ক্রাইব, একটু লাইক, আর বেল আইকনগুলো ওইসব একটু টিপে টাপে দিও, যাতে ভালো করে ভিডিওটা দেখো। অ্যাকচুয়ালি ভিডিওটা দেখো, মানে ভিডিওটা না দেখলে কিন্তু হবে না, ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর আজকে ও মুনিয়া আমার বাড়িতে পড়তে এসছে, অনেক দিন পর এলো, তো বেশ ভাল লাগছে। আর দিদিও অনেক দিন পর উঠলো, নাহলে টাইম পায় না, বাড়ির কাজ থাকে, দাদাকে খেতে দিতে হয়, যেরকম সংসারে সবার কাজ থাকে। আচ্ছা, আর একটা জিনিস শেয়ার করি আমার ব্যাপারে। তো ভাই বললো, ভাই কিন্তু খুব ভালো গান লেখে, আর ওর লেখা গান মানে রেকর্ডিং হয়। তো নতুন একটা গান রেকর্ডিং হচ্ছে, যেটা ভাইয়ের লেখা। তুই একটু তোর থ্যাংক ইউ, ওটা একটু বলে দে। আচ্ছা, আমি টুকটাক ওরকম যে খুব প্রফেশনাল এরকম নয়, ভালোবাসি গানটা লিখতে, ভালোবাসি, লিখি। আর একটা নতুন কাজ আসছে, মানে একটা হিন্দি গান অনেকদিন পরে লিখেছি, ওটা আসছে। আমি অবশ্যই যদি যখন রিলিজ হবে
আমি দিদিকে বলবো একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দিতে। একদম পাশে দেখো, মানে দিদির পাশে অবশ্যই থেকো, পায়ের পাশেও থেকো। উদিতের মা আগেও আমি দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। যে কাকিমা বলছে নিজে তুমি এমনি মিষ্টি, তোমাকে আর কিছু আলাদা করে করতে হবে না। তো কাকিমা আমার রেগুলারের দর্শক। ও সরি সরি সরি। কাকিমা কেমন লাগছে ভিডিওগুলো? খুব ভালো লাগছে, ভালো লাগছে। আমি তাই উদিতকে বলছি, কিরে তুই একদম দেখছিস না, টাইম পাচ্ছে না একদম। চলো কাকিমা, দারুণ হয়েছে চাটা, চলো। ঠিক আছে। তুমি এবার যাবে আমাদের বাড়ি। ভাই টাটা। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ কাকা নিচে বসেছিল গাড়িতে। আর যেহেতু আমি কাকাকে বলেছিলাম যে আমি মুনিয়াকে ওখানে পড়তে দিয়েই তোমার সাথে আবার বাড়ি ফিরে আসবো, তো কাকা অনেকক্ষণই বসেছিলেন। আর কিন্তু কাকিমা যেহেতু গিয়েছি এতদিন পর, চা খাইয়ে গল্প না করে তো ছাড়বে না, সেই জন্য একটু গল্প করতে করতে দেরি হয়ে গেল। এই মাত্র আমি বাড়িতে ঢুকলাম, মানে মুনিয়াকে উদিদের বাড়িতে পড়তে দিয়ে ফিরে আমি আর বাড়িতে ঢুকিনি। পাড়ার সবাই বইরা বসে ওখানে গল্প আড্ডা তো মারেই, তো আমি তো কোনোদিন বেরোই না সেইভাবে, বাড়িতেই থাকি। আর আমরা একটা মানে কি বলবো, বাইরে বেরোলে বাড়িতে ঢুকতে ইচ্ছে করে না, আর বাড়িতে থাকলে বাইরে বেরোতে ইচ্ছে করে না। তো বাইরে গিয়েছিলাম, সবাই বসে গল্প করছে দেখে আমিও দাঁড়িয়ে একটু গল্প করে এই মাত্র বাড়ি ফিরলাম। এবারে আমি সন্ধেটা দেবো। তো মুনিয়ার বাবা অফিস থেকে ফেরার পথে মুনিয়াকে নিয়ে চলে আসবে, তো চলো আমি সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর পরে কথা বলছি। সন্ধ্যা টন্ধে দিয়ে আমি এখন বসিয়েছি চা। আর এখানে দুধটা কেনা হয়েছিল সকালে আর কি, যে দাদা দুধ দিতে আসেন, দিয়ে গিয়েছিল। আর এই যে দেখো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল আমার বর, আর এখন পুরো বরফ। একটুখানি না জলের মধ্যে রাখলে এটা দিয়ে চা করা যাবে না। ওদিকে চায়ের জল ফুটছে আর এদিকে বরফ গলছে। এই হচ্ছে আমার কাজের অবস্থা এখন। উদিত হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো, বহু বছর ধরে উদিতের সাথে আমার আলাপ, আর আমরা একসাথে গান বাজনা করতাম। তো সেই সূত্রেই আলাপ হওয়ার পর থেকে ওর সাথে আমার বন্ডিংটা এমন হয়ে গেছে, মানে ভাই বোনের মতো। তো ওর প্রচুর অভিমান, ও আমি ফোন না করলে মেসেজ করে, ফোন করে, আবার ও না করলে আমিও সেটা করি। তো এরকম একটা বন্ডিং। আজকে অনেক দিন পর উদিতের বাড়ি গেলাম, কাকিমার সাথে দেখা হলো। কাকিমা আমার রেগুলারের ভিউয়ার্স, প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে কাকিমা দেখে, কমেন্ট করেন, দেখেছো। আর ভীষণ ভালো, ভীষণ ভালো, আর খুব মিষ্টি। তো আজকালকার দিনে সরল সাদাসিধে মানুষ পাওয়াটা খুব মুশকিল। তো কাকিমা সেরকমই একদম, মানে খুব সাদাসিধে মানুষ, অত ঘোর প্যাঁচ বোঝে না, আর মুখে সব সময় হাসি। জীবনে প্রচুর কষ্ট করেছে, প্রচুর দুঃখ কষ্ট পেয়েছে, কিন্তু যখনই কাকিমাকে দেখেছি এক গাল মানে হাসি নিয়ে সবসময় মানুষের কাছে আসে। তো আজকালকার দিনের এই হাসি মুখটা পাওয়াটাই খুব মুশকিল। তো যাই হোক, এদিকে জলটা আমার ফুটে গেছে, আর দেখি দুধটা বরফ গললো কিনা। অনেকটা রাত হয়ে গেছে, এখন 11টা বাজে, আর আমি এখন রাতের জন্য খাবারগুলো গরম করতে এসেছি। ওর শরীরটা আজকে ভালো নয়, দেখো আগের ব্লগেই আমি বললাম যে ওর প্রচণ্ড মাথার যন্ত্রণা করে, আবারও আজকে অনেক দিন পর মাথার যন্ত্রণা হচ্ছে। তো ঘুমিয়ে পড়েছে, ডেকে ওকে খেতে দিতে হবে। আর এদিকে দুপুরবেলা চিকেন আছে, আরও একটু সন্ধ্যাবেলা পেটাই পরোটা নিয়ে এসেছিলো, তো অনেকটা রয়েছে, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। একটু ভাত আছে, আর ওই পেটাই পরোটার সঙ্গে যে তরকারি ঘুগনি দিয়েছিল সেটা দিয়ে আমাদের আজকে রাতে খাওয়া হয়ে যাবে। এই দেখো এতটা চিকেন রয়েছে, আর এখানে যে পেটাই পরোটার তরকারি আছে, সন্ধ্যাবেলা কিছুটা খাওয়া হয়েছে। এই যে অনেকটা পেটাই পরোটা রয়েছে, এখানে ভাত রয়েছে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিওগুলো দেখতে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।